এই ভিডিওটি আমার পৈতৃক ভিটার ট্যুর নিয়ে। প্রকৃতির কোলে স্মৃতিতে ভরা সেই বাড়ি যেখানে ছড়িয়ে আছে ভালোবাসা ও আনন্দের গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনাদের জন্য থাকছে চমক। চলুন শুরু করি। প্রথমেই শুরু করা যাক একটা বিচিত্র চিত্র দিয়ে। এতদিন মোচা খেয়েছি, কলা খেয়েছি, তোড় খেয়েছি, কেননা এই তিনটেই বাঙালির প্রিয় খাদ্যের মধ্যে পড়ে। কিন্তু এইভাবে ফর্মে কোনোদিনও মোচা থেকে কলা হতে দেখিনি, এই প্রথম নিজের চোখে দেখলাম। গাছে এই অবস্থায়, যেটা আমরা বলি ফর্ম, সেই ফর্মটা যে এরকম কতটা দেখাতে পারলাম জানি না। আমি আস্তে আস্তে বাগানের বাকি দিকটাকেও তুলে ধরার চেষ্টা করব, কিন্তু এই একটা কোণা থেকে শুরু করলাম। ফুলের বেদি, শাক, ফল সমস্তটাই দেখাবো, তবে শুরু করলাম এটা দিয়ে। এই এই কোনো ভিউ নেই, এই হচ্ছে, যাই না কতটা দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে পুরো একটা ট্যুর দেব জায়গাটার। সারা সপ্তাহ ইট, কাঠ, পাথরের বিল্ডিংয়ের মধ্যে কাটানোর পর এই সুন্দর ফুল ফলের মধ্যে সময় কাটানোর যে অভিজ্ঞতা, এটা ভাষায় ব্যক্ত করার মতন ক্ষমতা আমার কেন, আমার মনে হয় না আর কারোরই আছে। এখানে ফুলের কুড়ি পোঁতা হয়ে সবে সবে শুরু হয়েছে ফুল ওঠা। তো মোটামুটি আমাদের যে মালি, যিনি এটার রক্ষণাবেক্ষণ করেন, তাকে জিজ্ঞাসা করতে সে বলল মোটামুটি ফুলের পুরো পূর্ণতা পেতে হয়ে যাবে সরস্বতী পুজোর কাছাকাছি। আজকের দিনে এরকম সবুজের মধ্যে সময় কাটানো সুযোগ পেয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে করতে বাধ্য হচ্ছি। এইগুলো হচ্ছে পালং শাক। আমি যেটা জিজ্ঞাসা করলাম আমার যে গার্ডেনার, তার থেকে, তো এই পালং শাকের বেডটা শেষ হতে না হতে এটা হচ্ছে ধনে পাতা। নিজের বাড়িতে ফলন হওয়া ধনে পাতার স্বাদ সবসময় বাজারে কেনা ধনে পাতার থেকে অনেকটা আলাদা হয়। আর এই যেই বেডটা, এই বেডটা হচ্ছে লাল শাক। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। দেখবি এই যে লাল শাক, তো এটা হচ্ছে গাঁদার বিভিন্ন ভ্যারাইটি। তো এই সিঙ্গেল যেটা হয়ে আছে, আচ্ছা আগে নিচেরটা বলি, এটাকে বলে ফ্রেঞ্চ মেরিগোল্ড। ফ্রেঞ্চ মেরিগোল্ডের ডিফারেন্ট কালার্স আছে, ইউনিক কম্বিনেশন। আর তার উপরে যেগুলো সিঙ্গেল ফ্লাওয়ার হয়ে আছে, এগুলোকে বলা হয় ইনকা। মোটার দেখো, আচ্ছা, গ্লেজটা আলাদা, কারণ এটা কালারফুল, মানে বিভিন্ন কালারের হবে। এই দেখুন, এও যার পাতা, এও একই পাতা, কিন্তু ওগুলো দেশি, এগুলো হচ্ছে ওলকপি, ক্যাবেজ, এগুলো খুব অর্ডিনারি, বাট এখানকার স্পেশালিটি যেটা আমি জানতে পারলাম যে গার্ডেনারের থেকে, সেটা হচ্ছে এইগুলো যখন ফুটবে সেগুলো তখন কালারের হবে। তো দেখা যাক, সেটা একটা মিস্ট্রি রয়ে যাক, যখন হবে তখন আবার দেখাবো।
আমি বসিয়েছিলাম, দেখুন না এদের। এই হচ্ছে জবা গাছের কুড়ি, এবং সেই জবা গাছের কুড়ি থেকে বড় হয়ে ফাইনালি এই আকার গ্রহণ করে। এইসব জায়গায় আসলে আরেকটা কথাও খুব মাথায় আসে, গাছেরও যে প্রাণ আছে না, এই জিনিসটা কিন্তু অনুভব করা যায় এখানে। আমি হয়তো মা দূরে কথা বলছেন একজনের সাথে, আমি এখানে গাছেদের মধ্যে দাঁড়িয়ে আছি, কিন্তু একটা সেকেন্ডের জন্য কিন্তু আমার একা থাকার অনুভূতিটা আসছে না। আমার মনে হচ্ছে কত জীবন, কত, আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। ছোটবেলায় স্কুলে বইতে অনেকবারই পড়েছি, একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। ছোটবেলা থেকেই আমি প্রকৃতির কাছাকাছি থাকতে চেয়েছি, কারণ আমার মনে হয়েছে প্রকৃতির কাছে থাকা মানে ঈশ্বরের কাছে থাকা। একটা অদ্ভুত জিনিস দেখাই এখানে, এই হচ্ছে অত বড় কাঁঠাল, কিন্তু শুরু হয় এইটুকু ফুল থেকে। আমি একবার দূর থেকে দেখাই, এই এতটুকু ফল পরিণত হয় ফুলের কুঁড়ি, পরিণত হয় সেই অত বড় কাঁঠাল ফুলে। এতে আমরা বোঝা যাচ্ছে যে গরমকাল আসছে। ঝাড়খণ্ডে একজনের বাড়িতে গেছিলাম, সাজানো গাছ, তার মাঝখানে কোনো আমাদা ফামাদা কিছু পড়েছে, আমাদার গাছ বলছে, লম্বা লম্বা। হ্যাঁ, এখন দেখুন আমার এই ঠিকই, জিনিসটা খুব আছে। লেবু গাছ গজিয়ে গেছে অ্যালোভেরার মধ্যে। এই হচ্ছে আমার সেই বাগান বাড়ি। এখানে গাছ পরিচর্যা করার জন্য যা যা জিনিস লাগে সেগুলো এখানে রাখা আছে। সার, জল দেওয়ার জিনিস, বীজ, বিভিন্ন ধরনের বীজ। এখানে এই জায়গাটাতে আসলে না একটা অদ্ভুত আবেগ কাজ করে। আসলে আমাদের এই যেই জায়গাটা, এখানে আমরা ভাইফোঁটা উপলক্ষে আর 25শে ডিসেম্বর উপলক্ষে সব একসাথে হতাম, কিন্তু একে একে যারা বয়োজ্যেষ্ঠ তারা কালের নিয়মে এই বা পৃথিবী ছেড়ে চলে গেছে। এই বাড়িটা এখন এরকম একা হয়ে পড়ে আছে। পরিত্যক্ত কথাটা আমি ঠিক ব্যবহার করব না, কারণ তদারকি করার জন্য লোক রাখা হয়েছে, কিন্তু সেই এককালের যে গম গম করা বাড়ি, এই সিঁড়ি দিয়ে কত ওঠানামা ছোটাছুটি করেছি, হাতে পায়ে লেগেছে, দাদু দিদিমারা ছুটে এসেছে এর জন্য, দেখানোর জন্য ঠিক আছে কিনা, কিন্তু আজকে সেই বাড়ি এরকম অবস্থায় পড়ে আছে। এটা কোথাও না কোথাও আমাদেরকে একটা অনুভূতি দেয়। শুধু একটাই কথা ভাবি, কিসের এত অবমাননা, কিসের এত অভিমান? যদি কিছু রয়ে যায়, শুধু পড়ে থাকে স্মৃতি, আর কিছু মানুষের ছবি, কিছু ইতিহাস, কিছু ঘটনা, কিছু গল্প। যাই হোক, অনেক দিন বাদে এই বাড়িটাতে আবার এলাম, এসে অনেক কথা মনে পড়ছে। এই যে সোফাটা পেছনে দেখতে পাচ্ছ তোমরা, এই সোফাটাতে বসে পড়াশোনার রেজাল্ট থেকে শুরু করে দেশ বিদেশের নানা খবর ডিসকাস করতাম। আমার বাবার যে পিসে মশাই, এদের সাথে। যাক, অন্তত সেই ভালো সময়গুলোর অংশ যে আমি হতে পেরেছি, এটা ভেবেই কোথাও না কোথাও মনের শান্তি এখনও বেঁচে আছে। চলো, এখানেই আজকের এই ব্লগ শেষ করলাম। ভালো থেকো, টাটা, গুড বাই, আবার দেখা হবে।